আচ্ছা, এখানে হচ্ছে টুইটারের জন্য প্রথমে আমাদের কাছে টুইটার থাকে, সেটা হচ্ছে কয়েক ক্যাটাগরির। একটা হচ্ছে এটা, একটা যেমন আমার এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং আমি 2 ক্যাটাগরির দিই। সো প্রথমে হচ্ছে এটাকে আমরা যেটা দিই এটা অল্টারনেট ডেতে দিই আর কি। সরি, এটাতে এভরিডে দিই, এটাকে এভরিডে দিই। আর এমন এই 2 ক্যাটাগরির মধ্যে রিফ্রেশ 10 হাইলি এঙ্গেজিং প্রফেশনাল কোড, যেটাকে আমরা জাস্ট একটাকে রিফ্রেশ করতে বলি। আমরা এটাকে রিফ্রেশ করে আমাকে দেয়। আমরা এভরিডে আমরা দিতে থাকি, শিডিউল করতে থাকি। একটা সকালে আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে 10টা স্ট্যাটিস্টিক্যাল, 10টা কোড, তারপর হচ্ছে 10টা এঙ্গেজিং, এরকম আছে। যেটা হচ্ছে সেম 10 দিন আমাদের হচ্ছে পর একদিন এটা দিলে, একদিন এঙ্গেজিং দিলে, একদিন হচ্ছে কোডটা দিব, একদিন হচ্ছে প্রফেশনালটা দিব, যেটা পরপর স্ট্যাটিস্টিক্যালটা একদিন, এভাবে করে। তার মানে স্ট্যাটিস্টিক্যালটা বসবে হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, এভাবে 10 তারিখ, এভাবে করে আমরা দিই। মানে একটার পর একটা, মানে 3টে স্ট্যাটিস্টিক্যাল টানাটানি এভাবে না। আর যদি ওই সব ঝামেলায় না থাকে, শুধু এক টাইপেরই টুইটার থাকে, তাহলে হচ্ছে জাস্ট এগুলো 10টা নর্মাল টুইটারটা জাস্ট রিফ্রেশ করে 10 দিন শিডিউল করে দিলে হবে। এখন শিডিউল কেমনে করব? আমরা চ্যাট জিপিটিকে দিব, আমি অলরেডি দিয়ে জেনারেট করে রাখছি। চ্যাট জিপিটি আমাকে 10টা দিয়ে রাখছে, এঙ্গেজিং কোড দিছে। এগুলোকে আমি কপি করে আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পর আমরা যেটা করব যে সিম্পল এখানে এটা কপি করব। কপি করার পর এই জিনিসটা যদি এভাবে কপি করে নিই তাহলে কিন্তু হবে না, কারণ তখন এক্ষেত্রে দেখা যাবে কি টুইটারে এরকম চলে আসবে বিশাল। সো এগুলো এভাবে হবে না। সো আমাকে কপি করতে হবে হচ্ছে জাস্ট এভাবে কপি করে আমি এটাকে এখানে পেস্ট করবো। পেস্ট করার পর এটাকে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে আমার এই বাটনটা হচ্ছে শিডিউল বাটন, এই যে এটা। তো এখানে শিডিউল যেমন কয় তারিখের, টুইটারে নর্মালি দেখা যায় শিডিউল ডেট দেখায় 5 দিন পরে, কিন্তু এমন না যে আমি 5 দিন পরেই শিডিউল করতে পারবো। আমি চাইলে আজকেরটাও শিডিউল করতে পারবো, আজকের রাতের বেলাও শিডিউল করতে পারবো, কিন্তু গতকালকের বা আজকের পুরানো শিডিউল করতে পারবো না। সো 7 তারিখ থেকে 8 তারিখ, 9 তারিখ যে কোনো সময় আমরা শিডিউল করে কনফার্ম দিয়ে এখানে এই দেখাই দিই 15-16 তারিখে দিলাম শিডিউল দিলে এটা শিডিউল হয়ে যাবে অটোমেটিক্যালি। এই শিডিউল হয়ে যাবে। আচ্ছা, আমি ডিলিট করে দিতে পারবো পরে। এখানের মধ্যে থেকে যদি শিডিউল পোস্ট অনেক সময় মিস হয়, যে আমি শিডিউল করছি না কি না করছি মনে নেই আমার থেকে, আমি কেমনে বুঝবো? এখানে চাপ দিলে, শিডিউলে চাপ দিলে, এই শিডিউল পোস্টে চাপ দিলে এখানে কয় তারিখ থেকে কয় তারিখ কয়টা শিডিউল করা আছে সব দেখা যাবে। ডিলিট করতে চাইলে এখানে প্রেস করে এখানে এটা ক্লিয়ার করার একটা অপশন আছে, ক্লিয়ার করা যায়। সো ক্লিয়ার করার অপশন দিয়ে ক্লিয়ার করে ফেলা যাবে। এটা একটা গেল। এটা তো আমরা 10 দিনে 10টা করব। আবার হচ্ছে পরে হচ্ছে আমরা এই পরেরগুলো হচ্ছে এগুলো এক একটা নিয়ে এক এক দিন এক একটা শিডিউল করবো। এটা যদি 1 তারিখ দিই, পরেরটা 5 তারিখ, এরকম করে। সো এটাই হচ্ছে এভাবে করে আর কি টুইটারগুলো শিডিউল করতে হয়।